দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার দখল থেকে মুক্ত করা হয়েছে মিরপুরের পল্লবী এলাকার সাংবাদিকদের নামে বরাদ্দ করা ৭ একর জমি। দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়ে ও জমি দখলমুক্ত করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এ সময় পুলিশের সাথে বস্তিবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শুভ মাহফুজের রিপোর্ট। ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের নামে প্রায় ৩০০ সিনিয়র সাংবাদিককে ৭ একর জমি বরাদ্দ দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার। এরপর সাংবাদিক সমিতি এই জমির আংশিক দখলে নিলেও ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বরাদ্দের পুরোটাই দখলে নেন ওই এলাকার সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। সরকার পতনের পর এই জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ৯:৩০টার দিকে ওই জমিতে গড়ে তোলা শত শত বস্তি উচ্ছেদ শুরু করে গৃহায়ণ কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যরা। আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদের অভিযোগ তোলেন বস্তির বাসিন্দারা। পুলিশের সাথে তারা সংঘর্ষেও জড়িয়ে পড়েন। আমরা ভাঙতাছি নিজে নিজে, আবার দেখু দিয়ে লইছে, এই লাইকে হইছে মারামারি। কোন টাইম টুম ধরে সবার আইসা ভাঙে বলাইছে বস্তিটারে। আমাকে যে ক্ষতিটা করলো, ক্ষতিটা আমরা এখন একখানে যে যাই থাকবো হেও তো পারবো না, মাল নাই থাকবো কি দিয়া। একটা ফ্ল্যাট ভাড়া ১০,০০০ টাকা, আর একটা লোক গরিব বস্তি থাকে ২,০০০ টাকা, তার মাসিক ইনকাম ৫,০০০ টাকা, সে ১০,০০০ টাকা আপনি ফ্ল্যাট ভাড়া দেবে আপনি। তবে গৃহায়ণ কর্তৃপক্ষের দাবি, যথাযথ নিয়ম মেনে চালানো হয় উচ্ছেদ অভিযান। এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। আমরা যথাযথ প্রপার নিয়ম মেনে আমাদের কাছে একটা ফাইলই আমরা মেনটেন করি মোবাইল কোর্টের, সেই ফাইলের যথাযথ সব কিছু ডকুমেন্ট রেখে আমরা এটা প্রোগ্রেস করেছি এবং আমাদের কাছে ভিডিও আছে এবং লাস্ট 24 আওয়ার্সেও কিন্তু মাইকিং হয়েছে, এর আগেও হয়েছে। আমি অত ডিটেলসে যাচ্ছি না। এখন উচ্ছেদ মাঝপথে রয়েছে, এটা শেষ করতে পারি যেন, এটাই হচ্ছে আল্লাহর কাছে কেমন আর কি। দীর্ঘ সময় পর জমি পুনর্দখলে খুশি সাংবাদিক নেতারা। জানান, যতবারই উদ্ধার করতে গেছেন ততবারই এই জমি দখল করে নিতেন ইলিয়াস মোল্লা। গত সরকারের কারণে আমরা এখানে আসতে পারি নাই। আমরা ১৭ বছর ধরেই এখানে চেষ্টা করছি, বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করছি, আনসার রাখছি, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের পুলিশ ও প্রশাসন আমাদেরকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছে, কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তের কারণে আমরা এখানে আসতে পারি নাই। ২০০৮ সালে জায়গাটা আমাদেরকে আংশিকভাবে বুঝিয়ে দেয়, কিন্তু ২০০৯ সালে ইলিয়াস মোল্লা এমপি হওয়ার পর, আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পরে আমাদের সমুদায় জায়গা ইলিয়াস মোল্লা দখল করে নেন। ইলিয়াস মোল্লার ড্রাইভার, ইলিয়াস মোল্লার ভাই বোন বন্ধু শুরু করে রাজনৈতিক কর্মী যারা আছে, এরা মূলত এইখানে বস্তি থেকে টাকাটা তুলতো এবং এই জায়গায় আমরা কয়েকবার চেষ্টা করেছি আসার জন্যে। আমাদেরকে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে, আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে এখানে আর উনি ঢুকতে দেন নাই। এদিকে সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন উচ্ছেদ হওয়া বস্তিটির ২০,০০০-এর বেশি বাসিন্দা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।